আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে আসলাম আইসিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটা 4CD16কে দশমিক সংখ্যা প্রকাশ। তার মানে সেটা হলো 16 মানে হলো হেক্সাডেসিমেল, মানে হেক্সাডেসিমেলের ডিজিট হলো 16টা, এই জন্য এটা হলো হেক্সাডেসিমেলের ডিজিট হলো 16টা, এই জন্য 16। তাহলে হেক্সাডেসিমেলের 16টা ডিজিট কী কী আমরা প্রথম ভিডিওতে প্রথম ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা তবুও সংক্ষেপে একটু বলে থাকি। হেক্সাডেসিমেলের 16টা ডিজিট হলো 0 থেকে 9 পর্যন্ত, এখানে মোট হলো 10টা ডিজিট, আর এ বি সি ডি ই এফ হলো মোট 6টা ডিজিট। তার মানে হেক্সাডেসিমেলের মোট ডিজিট হলো 16টা, 10টা হলো সংখ্যা আর 6টা হলো একটা অক্ষর। এখন এই 6টা অক্ষরের মান কত? 0 থেকে 9 পর্যন্ত মানগুলো অবশ্য আমরা জানি, কিন্তু এখন এর মান কত? তাহলে সর্বশেষ সংখ্যাটা কত? সংখ্যা 9। তাহলে এর মানটা হলো 10, বি এর মানটা হলো 11, সি এর মানটা হলো 12, ডি এর মানটা হলো 13, আর ই এর মানটা হলো 14, এফ এর মানটা হলো 15। যদি 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হয়, 11, 12, 13, 14, 15, 16 হলো সবগুলো সংখ্যা। তাহলে যদি 9 পর্যন্ত সংখ্যা হয়, তাহলে 9-এর পরে সংখ্যা হলো মানে কোনো সংখ্যা হয় না। তাহলে এখানে তারপর আছে এ মানে হচ্ছে 10, তারপরে বি মানে 11, 12, 13, 14 এবং 15। এটা হলো আমাদের হেক্সাডেসিমেলের এই অক্ষরগুলোর সংখ্যা। হেক্সাডেসিমেলের এই অক্ষরগুলোর সংখ্যা আমরা অবশ্য জেনে নিলাম, এখন কাজে লাগবে। তাহলে আমরা যদি এগুলাকে কনভার্ট করতে যাই অঙ্কের মাধ্যমে, তাহলে এখানে আছে 4CD। 4CD এর মানগুলো আমরা এখন বের করব। তো 4CD মানগুলো বের করার জন্য আমরা প্রথমে এই মানগুলো লিখে নিই, এইগুলো আমরা দশমিকে প্রকাশ করব। আমরা প্রথমে এখানে লিখে নিলাম সমান সমান দিয়ে 4, একটু 5 দিয়ে লিখে নিলাম, আছে সি। তাহলে সি এর মানটা কি দাঁড়ায়? সি এর মানটা আছে 12, একটু ফাঁক দিয়ে লিখে নিলাম 12। তারপরে আছে ডি, তাহলে ডি এর মানটা কি দাঁড়ায়? 13। আপনারা এতে 13 লিখবেন। তাহলে পাশে গুণ দিবেন, পাশে আমরা গুণ দিয়ে নেব। গুণ দিয়ে এটার আমাদের ডিজিটটা কত? 16। তাহলে এখানে গুণ হবে 16, গুণ হবে 16 মানে 16, গুণ হবে 16 গুণ হওয়ার পরে এখানে আমাদের ডিজিটগুলো কি হবে? এটা দশমিক। তো দশমিকের সংখ্যা শুরু হয় 0 থেকে। তাহলে এখানে ডান দিক থেকে প্রথম 16 উপরে 0 দিবেন, তারপর 16 উপরে 1, তারপরে 16 উপরে 2। আমরা এতটুকু দিয়ে নিলাম। এবার আমাদের কাজ হলো আমরা এখানে এটাকে পাওয়ারগুলো ভাঙবো। 4 গুণন 16 দুইবার মানে 16 গুণন 16। তাহলে আমরা যদি 16 দুইবার গুণ করি তাহলে আসবে 2, 5, 6। তার মানে 6 গুণন 2 না, 6 গুণন 6, 6 বোঝা দুইবার। তারপরে আমাদের এই ফাঁকা জায়গাগুলোতে আমরা সবসময় যোগ চিহ্ন দিয়ে নেব। এবার আমাদের আসেন, তারপরে কি আছে? প্লাস 12 গুণন, এখানে বোঝায় 16 বোঝায় একবার, তাহলে 16 একে 16 মানে 16 একে 16, তারপরে প্লাস, তারপর আসতেছে 13 গুণন, এখানে 16 উপর 0, যদি কারোর উপর 0 হয় তখন তার মান হয় 1। এবার আমরা এখানে কি করব? 4 এবং 256 গুণ করব, মানে 4 এবং 256 গুণ করব। 4 এবং 256 গুণ করলে আমাদের যে গুণফলটা আসবে সেই গুণফলটা হলো 1024। তারপরে এ প্লাসের এ প্লাস, তারপরে 12 এবং 16, 12 এবং 16 গুণ করলে 12 এবং 16 গুণ করে আসবে 192। আপনারা অবশ্যই ক্যালকুলেটর গুণটা করে নেবেন। প্লাস 13 একে 13, 13 এবং 1 গুণ করলে হবে 13। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করে নিব। আপনারা যোগ করে নেবেন 1024, 192 এবং 13। এই সংখ্যাটি যোগ করলে হবে 1229। এই সংখ্যাগুলো যোগ করলে হবে 1229। আমরা এটাকে কিসে কনভার্ট করতাম? আমরা এটাকে কনভার্ট করতাম দশমিকে। তার মানে আপনি নিচে দশমিকের ডিজিট হলো 10, এখানে 10 দিয়ে নেবেন। তার মানে আমরা এই সংখ্যাটাকে এই যে ডেসিমেলটাকে, হেক্সাডেসিমেলটাকে আমরা দশমিকে প্রকাশ করলাম। কিভাবে প্রকাশ করলাম সেটা আপনি খাতা দিয়ে এখান থেকে ভিডিওটা থেকে দেখে দেখে আরও কয়েকবার প্র্যাকটিস করেন। আশা করি আপনাদের এই যে হেক্সাডেসিমেল থেকে দশমিকে প্রকাশ করা যে সিস্টেমটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, যে কোনো জিনিস বুঝতে পারবেন।